আপনারা হয়তো ভাই আমাকে অনেকেই চিনবেন স্যারই কথা, কারণ ভাই 64টা জেলায় 68,000 গ্রামে আমি ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, কুমিল্লা, আন্দরবান, মান্দরবান সব জায়গায় আপনারা আমাকে পাবেন ভাই। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই, রোগটার নাম হচ্ছে চুলকানি। সেই বিষয়ে আমরা পরে কথা বলি, তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নেপোলিয়ান বোনাপার্টি বলেছেন, আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান অফ দ্য সিচুয়েশন কান্ট্রি অ্যান্ড দ্য প্লাস্টিক মডার্ন কাপল। মানে যেই জাতির ভিতরে সাধারণ জ্ঞান কম, সেই জাতি কোন সময় শিক্ষা বিস্তার করতে পারবে না ভাই। আপনারা এখানে বলতে পারবেন যে আমাকে 1757 সালে ইংরেজদের নবাব কে ছিলেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। এই মুরব্বী ভেটি জোড়া হাততালি হয়ে যাক। এবার বলেন তো দেখি যে বাংলার নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। এই অন্ধ ভেটি জোড়া হাততালি হয়ে যাক। 1757 সালের কথা ভাই, ইংরেজদের নবাব লর্ড ক্লাইভ, সে ভাবলো বাংলা দখল করবে। কি ভাবলো ভাই? বাংলা দখল করবে। বাংলা দখল করবে। ঠিক ওই মুহূর্তে বাংলার নবাব সিরাজউদ্দৌলার মাথা হয়ে গেল হট। কি করবে? কিভাবে সে রক্ষা করবে এই দেশকে? কিভাবে সে রক্ষা করবে বাংলাকে? বাংলার নবাব চিন্তায় পড়ে গেল। ওই মুহূর্তে বাংলার নবাবের মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার সকল সৈন্যকে মাঠে দাঁড় করিয়ে দিল, পাছায় আলকাতরা মেখে। এবার ইংরেজদের সৈন্যরা যখন দখল করতে আসলো, দূর থেকে ভাই দূরবীন দিয়ে যখন দেখা শুরু করলো, তখন দেখে হিমা একই বাঙালিদের এত বড় বড় কামান কোত্থেকে আসলো। চিন্তায় পড়ে গেল ইংরেজের সৈন্যরা। ঠিক ওই সময় বাংলার একজন সৈন্য, এই ভাইটির মতো, যার পাছায় ছিল চুলকানি ভাই, শালকাতরার উপরে পাছায় হাত দিয়ে ভাই চুলকানো শুরু করলো। আহা ইহি ওহো।